হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে স্ট্যাটিক জিকের ওপরেই একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করব, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস ইন ডিফারেন্ট ইন্ডিয়ান স্টেটস। যে বিভিন্ন ইন্ডিয়ান স্টেটগুলোর মধ্যে যেখানে যেটা ফেমাস ফেস্টিভ্যাল, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা ডিসকাস করব। আর তোমরা যদি কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার্স ফলো করে থাকো তাহলে দেখবে যে WBCS হোক আর SSC হোক আর যে পরীক্ষাই হোক, রেল হোক, প্রত্যেকটা পরীক্ষায় এই ফেস্টিভ্যাল থেকে একটা কি দুটো কোশ্চেন আসবেই, মানে কনফার্ম এখান থেকে একটা কি দুটো কোশ্চেন আসবে। সো এখন যদি কেউ তোমরা এই টপিকটাই ছেড়ে যাও পরীক্ষা দিতে, তাহলে অবভিয়াসলি তোমাদের ওই 1-2 মার্কস আর পাবে না। সো সেই জন্য এই 1-2 মার্কস যাতে তোমাদের ছাড়তে না হয়, সেই জন্য আজকে এই টপিকটা খুব ভালোভাবে করব। আর এক একটা স্টেট ওয়াইজ আমি ফেস্টিভ্যালগুলো পয়েন্ট করে লিখেছি, আর এই ভিডিওটার যে PDF সেটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। বাট আমি ডেসক্রিপশন বক্সে তখন দেব যখন এই ভিডিওতে যদি তোমরা 100টা লাইক করো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে প্রচুর পরিমাণে, কজ সামনে ICDS মেন্সেরও এক্সাম আছে, আর আরও প্রচুর এক্সাম আছে। মিসলেনিয়াসের মেন্সের এক্সামও আসছে, রেল, NTPC। সো এইটা প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। ভিডিওতে যদি 100টা লাইক পড়ে যায় তাহলে আমি অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। আদারওয়াইজ এটা তোমরা তাও পাবে 100টা লাইক না পড়লে, কিন্তু সেটা হচ্ছে ফেসবুক পেজে এর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে কি কি ফেস্টিভ্যালস হয়, সেটা হচ্ছে 1 নাম্বার উগাডি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফেস্টিভ্যালস। 2 হচ্ছে ডেকান ফেস্টিভ্যাল, ডেকান ফেস্টিভ্যালটাও ভীষণ ফেমাস একটা ফেস্টিভ্যাল। লুম্বিনী ফেস্টিভ্যাল, হ্যাঁ এখন লুম্বিনী ফেস্টিভ্যালের নামটা শুনলে অনেকের মনে হতে পারে এটা বিহারে, বাট না, এটা বিহারের না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল। আর একটা হচ্ছে ব্রহ্মোৎসবম ফেস্টিভ্যাল আর বিশ্ব একাদশী। এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে ফেমাস ফেস্টিভ্যাল। নেক্সট আমরা চলে আসি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মধ্যে কী কী ফেস্টিভ্যাল, পোংতু, লোসার, লোসারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কোনো না পরীক্ষায় আসেই, মানে ভীষণই ইম্পর্টেন্ট। দ্রি, এটাও ইম্পর্টেন্ট। মুরাং, সোলাং, মোপিন, এগুলো সবকটাই ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিয়ে করবে না। তারপর হচ্ছে মনপা ফেস্টিভ্যাল, শিয়াং রিভার ফেস্টিভ্যাল, এটা ওদের একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। রে, বড়িবুট, নিয়োকুম, লোকু, সাংকেন অ্যান্ড পাংসাও পাস উইন্টার ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে সব কোথাকার, অরুণাচল প্রদেশের ফেমাস ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশে প্রচুর ফেস্টিভ্যাল ফেমাস, সো সবকটাই ভালো করে জেনে রাখবে। আর দেখবে একটা জিনিস এখন খুব ট্রেন্ড হয়েছে, অরুণাচল প্রদেশ, সিকিম, এই সমস্ত জায়গার ফেস্টিভ্যালগুলো পরীক্ষায় বেশি আসে, সো এগুলো একদমই মিস করবে না। ও হ্যাঁ, আর একটা আসামের ফেস্টিভ্যাল, এগুলো পরীক্ষায় বেশি আসে। এবার আসামে কি কি আসে, ভোগালি, বিহু, মাজুলি ফেস্টিভ্যাল। মাজুলি তো নাম থেকেই বুঝতে পারছো কোথায় হবে, তার কারণ মাজুলি আইল্যান্ড আছে। তারপর হচ্ছে দেহিং পাটকই ফেস্টিভ্যাল, অম্বুবাসী মেলা, বৈশাগু। তারপরেরটা হচ্ছে প্রজ্যোতি ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভ্যাল। এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। আর বিহু, মাজুলি, ভোগালি, তারপর দেহিং পাটকই, এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিহু তো মানে প্রচুর পরীক্ষায় এসেছে অ্যান্ড এখনও আসে। নেক্সট হচ্ছে বিহার। বিহার কথাটা শুনলেই আমাদের সবার প্রথম বিহারের ফেস্টিভ্যাল মনে পড়ে কি, ছট পূজা। এছাড়াও আছে বিহারে কিছু ফেস্টিভ্যাল, সেগুলো হচ্ছে বিহুলা, বিহুলা ফেস্টিভ্যাল। তারপর হচ্ছে রাজগীর ড্যান্স ফেস্টিভ্যাল, এটা রাজগীর নাম থেকেই বুঝতে পারছো এটা কোথায়। সোনপুর ক্যাটেল ফেয়ার, ভীষণ ইম্পর্টেন্ট। আর শামা চাকেভা, এটাও ইম্পর্টেন্ট। এগুলো সবকটাই মনে রাখবে।
বারবার করে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই মনে থাকবে, একবার দেখলে ভুলে যাওয়ার চান্সটাই বেশি। আদারওয়াইজ তোমাদেরকে খাতায় বা ডায়েরিতে কোথাও লিখে নিতে হবে, যে কোনো একটা, হয় বারবার ভিডিওটা দেখে মনে রাখবে, আদারওয়াইজ লিখে নেবে, সেটাও তোমাদের সুবিধা হবে। ছত্তিশগড়ে কি বলছে, ছত্তিশগড়ে হচ্ছে বস্তর দশেরা আর মাঘী পূর্ণিমা, এইগুলো হচ্ছে সব ছত্তিশগড়ের ফেমাস ফেস্টিভ্যাল। নেক্সট কোন স্টেট? নেক্সট হচ্ছে দিল্লি। দিল্লির ফেস্টিভ্যাল আমরা একটু কমই মাথায় রাখি, বাট এটাও জেনে রাখা দরকার, আফটারঅল আমাদের ক্যাপিটাল। সো দিল্লির ফেস্টিভ্যাল হচ্ছে কুতুব ফেস্টিভ্যাল, ভারত রং মহোৎসব, সব রং উৎসব, শিপসি ফিল্ম ফেস্টিভ্যাল, আর একটা নাম হচ্ছে জাহান ই খুসরো মিউজিক ফেস্টিভ্যাল। এটা খুসরো খুসরো হবে, এখানে ইউ এর পর একটা এস হবে। তো মিউজিক ফেস্টিভ্যাল, এগুলো হচ্ছে সব দিল্লির দিল্লির ফেস্টিভ্যাল। দেন হচ্ছে গোয়া। গোয়ার মধ্যে কি কি? ঘুমট, এটা এক্সামে কোনো না কোনো একটা এক্সামে এসেছিল। কার্নিভাল, সানবার্ন ফেস্টিভ্যাল, শিগমো মেলা, লাডাইনহা, আর ফন্টেনহাস ফেস্টিভ্যাল অফ আর্ট, এটা একটা আর্ট ফেস্টিভ্যাল। এছাড়াও এখনো আছে গোয়াতে ফেস্টিভ্যাল, সেগুলো হচ্ছে মান্ডো, চিকলকালো, গোকুল অষ্টমী, আ ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, এগুলো সবকটা হচ্ছে গোয়ার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। এগুলো সবকটা মনে রাখবে। স্পেশালি এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বলে দিচ্ছি, ঘুমট, কার্নিভাল, সানবার্ন, সিগমো মেলা, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। দেন চলে এসো গুজরাট। গুজরাটে কী কী ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট? নবরাত্রি। আই নো নবরাত্রি আমরা সমস্ত জায়গাতেই মোটামুটি শুনি, বাট গুজরাটের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালের মধ্যে এটা পড়ছে, নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ উৎসব, এত নাম থেকেই বুঝতে পারছো কোথায়, মাধেরা ড্যান্স ফেস্টিভ্যাল, সপ্তক মিউজিক ফেস্টিভ্যাল, এগুলো সমস্ত হচ্ছে গুজরাটের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। নেক্সট আমরা কি দেখব? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মধ্যে রাখাদুমনি আর গোচি ফেস্টিভ্যাল, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। হরিয়ানার মধ্যে কি কি পড়ছে? বৈশাখী আর সুরাজকুন্ড ক্রাফট মেলা। এই সুরাজকুন্ড ক্রাফট মেলাটা ভিভিআই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কি আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে হরনবমী, ছাড়ি, বহু মেলা, দশমুচে ফেস্টিভ্যাল, মাথোনারাং, গেমিস ফেস্টিভ্যাল, এগুলো জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ডের মধ্যে অনেক আছে, বাট এই দুটোই বেশি ইম্পর্টেন্ট মনে হলো আমার, সো সেই জন্য আমি এইগুলোই দিয়েছি, যে করম উৎসব আর হোলি। এরপর চলে এসো তোমরা কর্ণাটক। কর্ণাটকে কি কি বলছে? মাইসুর দশেরা, মাইসুর থেকেই বুঝতে পারছো এটা কোথাকার ফেস্টিভ্যাল, কর্ণাটক। উগাডি, হ্যাঁ এখন তোমরা বলবে উগাডি অন্ধ্রপ্রদেশেরও ফেমাস ফেস্টিভ্যাল, অন্ধ্রপ্রদেশেরও ফেমাস ফেস্টিভ্যাল অ্যান্ড কর্ণাটকেরও ফেমাস ফেস্টিভ্যাল। সো উগাডি। পাট্টাডাকল ড্যান্স ফেস্টিভ্যাল, এটা হচ্ছে কর্ণাটকের ফেমাস ফেস্টিভ্যাল। আর আরও আছে, সেটা হচ্ছে মহামস্তক অভিষেক, এরকম সামথিং নেম। আর একটা হচ্ছে মকর সংক্রমণ, এগুলো হচ্ছে সমস্তই কর্ণাটকের ফেমাস ফেস্টিভ্যাল। দেন চলে এসো কেরালা। কেরালার ফেমাস ফেস্টিভ্যাল ওনাম, ভিভিআই, ওনামটা ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, তোমরাও আশা করি দেখেছো। ভিশু ফেস্টিভ্যাল আর হচ্ছে নিশা গান্ধী ফেস্টিভ্যাল, এগুলো হচ্ছে সমস্ত কেরালার ফেস্টিভ্যাল। দেন চলে এসো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অনেক আছে, বাট যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই দিয়েছি। মধ্যপ্রদেশের মধ্যে হচ্ছে লোকরাং উৎসব, তেজাজি ফেয়ার, খাজুরাহো ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ফেমাস ফেস্টিভ্যাল। দেন চলে এসো মেঘালয়। মেঘালয়ের মধ্যে কি কি হচ্ছে? নকরেম ফেস্টিভ্যাল, নংক্রেম ফেস্টিভ্যাল, খাসিস ফেস্টিভ্যাল, নাম থেকেই বুঝতে পারছো এগুলো কোথায় হবে, মেঘালয়। দেন মহারাষ্ট্র, গণেশ চতুর্থী, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ওখানকার ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল এটা। নাগপঞ্চমী, গুড়ি পাডভা, কালিদাস ফেস্টিভ্যাল, চিকু ফেস্টিভ্যাল, এগুলো সব কটা হচ্ছে মহারাষ্ট্রের ফেস্টিভ্যাল, আর সব কটাই ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেন হচ্ছে মণিপুর। মণিপুর হচ্ছে ইয়াওসাং, পোরাং,
চাভাংকুট, সবকটা হচ্ছে মণিপুরের ফেমাস ফেস্টিভ্যাল। আচ্ছা, একটা জিনিস, এই ফেস্টিভ্যালগুলো আমি করাচ্ছি মানে এর মানে এই না যে শুধু এগুলোই রয়েছে, প্রচুর ফেস্টিভ্যাল রয়েছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি শুধু সেগুলোই করেছি। হ্যাঁ, কিছু এক্সট্রাও দিয়েছি, বাট এখানে যেগুলো সেগুলো সবকটা ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে কিছু আরও কোনো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আছে যেটা আমি এই ভিডিওতে দেইনি, তো সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে। তো মিজোরামে কী কী ফেস্টিভ্যাল, একটাই হচ্ছে চাপচারকুট ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মিজোরামের জন্য ভীষণ ফেমাস। আর নাগাল্যান্ডে এই কোশ্চেনটা ভীষণ আসে, হর্নবিল ফেস্টিভ্যাল কোথাকার, কোন রাজ্যে পালিত হয়, এটা হচ্ছে নাগাল্যান্ডের। আর মোয়াৎসু ফেস্টিভ্যাল, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, হর্নবিলটা তো ভিভিআই। দেন হচ্ছে ওড়িশা, ওড়িশায় কী কী, রথযাত্রা, রাজা পর্ব, কোনার্ক ফেস্টিভ্যাল, কোনার্ক ফেস্টিভ্যাল নাম থেকেই বুঝতে পারছো এটা কোথায় হবে, ওড়িশা। ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, এটাও হচ্ছে ওড়িশার ফেস্টিভ্যাল। দেন কি কি দেখবো আমরা, পাঞ্জাব, পাঞ্জাবে কী কী ফেস্টিভ্যাল আছে, লোহরি, বৈশাখী, গুরু পরব, এগুলো হচ্ছে সবকটা পাঞ্জাবের ফেস্টিভ্যাল। দেন রাজস্থানে কী কী বলছে, ডিজার্ট ফেস্টিভ্যাল ভিভিআই, গঙ্গাউর ফেস্টিভ্যাল, তেজ, বুন্ডি ফেস্টিভ্যাল, মাতাশিয়া ফেস্টিভ্যাল অ্যান্ড ব্রজ ফেস্টিভ্যাল, শেখাওয়াতি ফেস্টিভ্যাল, এগুলো সবকটা হচ্ছে রাজস্থানের ভীষণ ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। স্পেশালি ডিজার্ট ফেস্টিভ্যাল, ডিজার্ট ফেস্টিভ্যালটা ভীষণ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সিকিম, আজকাল বলছিলাম না অরুণাচল প্রদেশ, আসাম আর সিকিম, এগুলো থেকে ভীষণ কোশ্চেন দেয়, এর মানে এই না যে তোমরা বাকিগুলো পড়বে না, বাকিগুলোও পড়বে আর এগুলো ভিভিআই। তো সিকিমের লোসার, সাগা দাওয়া, দুটোই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, লোসার তো কোশ্চেনে ভালোই দেখা যায়। অ্যান্ড তামিলনাড়ুতে কী কী ফেস্টিভ্যাল, পোঙ্গাল ভিভিআই, তারপর হচ্ছে থাইপোসাম, এটাও হচ্ছে তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। আরও আছে জাল্লিকাট্টু, নাট্যাঞ্জলি, এগুলো হচ্ছে তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। দেন চলে এসো তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে কোন ফেস্টিভ্যাল, বোনালু, উগাডি, আই নো উগাডি ওখানেও ছিল বাট এখানেও আছে, তো তেলেঙ্গানার ফেস্টিভ্যাল। বাথুকাম্মা, কোঠাকোন্ডা জাতারা, এগুলো হচ্ছে তেলেঙ্গানার ফেস্টিভ্যাল। দেন ত্রিপুরায় একটাই ইম্পর্টেন্ট দেখলাম, যেটা হচ্ছে খার্চি পূজা, এটা হচ্ছে ত্রিপুরার ফেস্টিভ্যাল। ওয়েস্ট বেঙ্গলে তো আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, সো আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ফেস্টিভ্যালই জানি, বাট সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সো এটা জেনে রাখা দরকার, ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমরা সবই জানি এখানকার কোন কোন ফেস্টিভ্যাল, রাইট। দেন হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে কী কী, গঙ্গা দুশেরা, কুম্ভ মেলা, এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের ফেমাস ফেস্টিভ্যাল। দেন ইউপি, এটা হচ্ছে লাস্ট, ইউপিতে কী কী আছে, রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি, রামলীলা, এগুলো সব কটা। ও আর একটা হচ্ছে শ্রাবণা ফেস্টিভ্যাল, এগুলো এই পাঁচটাই হচ্ছে ইউপির ভীষণ ইম্পর্ট্যান্ট, স্পেশালি রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি, রামলীলা, এগুলো তো ভীষণই। শ্রাবণাটা তাও অতটাও ইম্পর্টেন্ট না, বাট তাও জেনে রাখা বেটার, কোশ্চেনের ট্রেন্ড যেভাবে চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাক। ফেস্টিভ্যাল ইন ডিফারেন্ট ইন্ডিয়ান স্টেটস শেষ, মানে এরপর আর কিছু রকমভাবে এর মধ্যে না পড়া নেই বলেই আমার মনে হয়, বাট তোমাদের যদি মনে হয় এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস আছে যেটা আমি মিস করে গেছি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট কোনো ভিডিওতে ওটা মেনশন করে দেবো। সো আর তোমাদের যদি কোথাও কোনো ডাউটও থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদেরকে আমি বলেছি সেই তোমাদের সেই ডাউটগুলোর ওপরে আমি একটা টোটালি সেপারেট আলাদা ভিডিও বানিয়ে দেবো। সো তোমাদের কোনো ডাউটের আমি অ্যান্সার দেবো না এরকম না, কখনো যদি ওখানে কমেন্টে অ্যান্সার না দিই এর মানে এই না যে আমি অ্যান্সার দেবো না, তার কোনো একটা ভিডিওই বানিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে আমি রেগুলার যখন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পাও। আর প্লিজ 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 ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করো প্রচুর গ্রুপে, যাতে তোমাদের সাথে সাথে বাকি অন্যরাও উপকার হয়, আর লাইক করলে আমারও মোটিভেশন বেড়ে যাবে। সো সেই জন্য প্লিজ লাইক করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।